হ্যালো এভরিওয়ান, আমি মহসিন আলম, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডিপ্লোমা সার্টিফাই। তো আজকে আলোচনা করব আপনার শরীরে কিভাবে রোগের বাসা তৈরি হয়। ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং এবং সবাইকে জেনে রাখা দরকার কিভাবে আমাদের শরীরে রোগের বাসা তৈরি হয় আর এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। তো সাধারণ 3-4 মিনিটের ভিডিও আপনারা অবশ্যই অনেক সময় নষ্ট করেন, এই সময়টুকু নষ্ট করলে আপনার লস হবে না। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে এটা শেয়ার করে দিবেন। আয়ুর্বেদ মতে শরীরে কেন রোগ হয়, সমস্ত রোগের জন্য একটাই আমি আজকে জুস বলে দেবো। এই জুসটা যদি বানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে ব্যালেন্স চলে আসবে, আর ব্যালেন্স চলে আসলে আপনার শরীরে কোনো রোগ থাকবে না। তো আয়ুর্বেদে বলা আছে সর্বেষাং রোগানাং প্রকৃতামলা, অর্থাৎ সমস্ত রোগের মূল হলো আপনার কি প্রকৃতা। সমস্ত রোগের মূল হলো প্রকুপিত অসামঞ্জস্য, যেটাকে বলা হয় ভারসাম্যহীন। মানে আপনার শরীর যখন ভারসাম্যহীন হয়ে যাবে, দোষসমূহ যখন আপনার শরীরে, যেমন আমাদের শরীরে ভারসাম্য ধরে রাখে বাত, পিত্ত আর কফ। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে মানুষের শরীরে 3টি প্রধান দোষ, যেটা বাত, পিত্ত আর কফ, এর সমন্বয় গঠিত। যখন এই দোষগুলোর ভারসাম্য নষ্ট হয়ে বা বেড়ে যায় বা কমে যায়, তখনই শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো এই ভারসাম্যহীন অবস্থাকেই প্রকুপিতমলা বা প্রকৃত দোষ বলা হয়। তো বাতের যদি আপনার প্রকোপ বেশি হয়, কি কি রোগ আপনার শরীরে হতে পারে? এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অস্টিওপরাইসিস হতে পারে, হৃদরোগ আর ফুসফুসের রোগ, গাউট বা গেটেপাত, চোখে আপনার কি হয়, চোখে মুখে শুষ্কতা, মানসিক ভারসাম্য, এইসব জিনিস আপনার হতে পারে। পিত্তদোষের কারণে কি কি রোগ হয়? পিত্তথলির আপনার পাথর হতে পারে, জন্ডিস, প্যানক্রিয়াইটিস, লিভারের সমস্যা, পিত্তথলির ক্যান্সার পর্যন্ত আপনার শরীরে হতে পারে। এবার কফ দোষের জন্য আপনার শরীরে কি কি হতে পারে? নিউমোনিয়া, হাঁপানি, আপনার অ্যাসমা, সাইনাপসের প্রদাহ, যক্ষা, টিবি, ফুসফুসের সমস্যা এবং ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমাদের শরীরে এই 3টা ব্যালেন্স আয়ুর্বেদ মতে, আমি বলছি আয়ুর্বেদ মতে, তো আয়ুর্বেদ মতে আমাদের 3টাই রোগ, কফ, পিত্ত, বায়ু। এর থেকে বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেখান থেকে হাজার হাজার রোগের উৎপন্ন। তো এই 3টা দোষকে যদি আমরা কি ব্যালেন্স রাখতে পারি, শরীরে ব্যালেন্স রাখতে পারি, কফ, পিত্ত, বায়ু দোষকে যদি আমরা শরীরের মধ্যে ব্যালেন্স রাখতে পারি, আমাদের শরীর থেকে হাজার রোগ আমাদের শরীর থেকে চলে যাবে। তো এর জন্য সাধারণ আজকে আমি একটা জুসের কথা বলবো, ভিডিও বেশি বাড়াবোই না। তো এই জুসটা যদি আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীরে কফ পিত্তের ব্যালেন্স ঠিক হয়ে যাবে এবং আপনার শরীর নিরোগী থাকবে। তো সবারই জন্য ভিডিওটা। তো এটা সবাই খেতে পারে, কোনো এর বাদ বিচার নেই। তো যে জুসটা বলছি, 1 ইঞ্চি আপনার সাধারণ জিনিস, 1 ইঞ্চি আপনার হলুদ নিতে হবে, কাঁচা হলুদ। 1 ইঞ্চি নেবেন আদা, 1 ইঞ্চি কাঁচা হলুদ, 1 ইঞ্চি আদা, 10-15টা কারি পাতা, আর মৌরি, মিষ্টি জিরা, মৌরি যেটা আছে, মৌরি একটু আপনি পাউডার করে রাখবেন, এটা পরে দিবেন। 1 গ্লাস জলে এটা আগে, প্রথমে যে আমি বললাম কাঁচা হলুদ 1 ইঞ্চি, 1 ইঞ্চি আদা, 10-15টা কারি পাতা, হ্যাঁ, এগুলো আগে একটা জুস বানিয়ে নেন, 1 গ্লাস জল দিয়ে জুস বানিয়ে নেন। বানিয়ে নেওয়ার পর যদি আপনি সিটি সহ যেগুলো আছে, পাতা সহ যদি খেতে পারেন খুবই ভালো। আর যদি খেতে না পারেন তাহলে সেকনি দিয়ে আপনি জুসটা বের করে নেবেন। সেখানে আপনি কি দিবেন, মৌরি, মৌরি একটু কড়াইতে হালকা ভেজে নেবেন। মৌরি কিন্তু বেশি ভাজলে সে গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তো হালকা ভেজে নিয়ে সেটা পাউডার করে রাখবেন। সেখানে 1 চুটকি, 3 আঙ্গুলে যতটুকু হয় ওই জুসটার মধ্যে দিয়ে সেটা পান করুন। এটা সকালবেলা খালি পেটে পান করেন বা বিকেলবেলা, যে কোনো একবার আপনারা করবেন। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি করবেন। শরীরের আপনার যত রোগ আছে, এটা স্কিন গ্লোয়িং করবে, পেটের আপনার যে সমস্যা আছে, পেটের সমস্যা আপনার দূর করবে, শরীরে বড় ধরনের রোগ আসতে দিবে না। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মানি, দেখেন আয়ুর্বেদে শুধু 1-2টা জিনিস মানলেই, আপনাকে বেশি কিছু মানতে হবে না। যদি 1-2টা জিনিস মানেন, দেখবেন যে আপনি অনেকটা আপনার শরীর রিল্যাক্স হবে এবং আপনার শরীরে রোগের বাসা তৈরি হবে না। তো এই জুসটা আপনারা করুন এবং এর থেকে উপকৃত হন। আমার যদি ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।